রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা শুকর আদায় করলে আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লাভ নাই। যে বান্দায় শুকর আদায় করব বরং ও বান্দার লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিন কন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দায় আমার নিয়ামত উপভোগ করলো, আমার জমিনে থাকলো, আমার দেয়া রিজিক বহন করলো, আমার নিয়ামত উপভোগ করলো, এই বান্দায় যদি আমার নিয়ামত খাইয়া আমার গুণগান গায়, তাইলে আমি বান্দারে নিয়ামত রিজিক সমস্ত কিছু বেশি বেশি ডাবল করিয়া বাড়াইয়া দিতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলে কিতা করইন, নিয়ামত আমরারে বেশি বেশি করে বাড়াইয়া দিন। তাইলে শুকর আদায় করলে লাভ আমরা বেশি বেশি শুকর আদায়কারী বান্দা হইতাম। আপনারা রাজি আছেন নিতে? বেশি বেশি করে শুকর আদায় করবা। আজকে বেগমপুর বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, পাশে বসা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বড় বড় মুফাসসিরিনে কেরাম, আল্লাহওয়ালা মানুষ আজকে এইখানে হাজির হইবা। আপনারা চেষ্টা করবা শেষ পর্যন্ত আখেরি মোনাজাত দিয়ে আজকের মাহফিল থেকে বিদায় নিতা। হয়তো বা এমনও হইতে পারে আজকের মাহফিল আপনার জীবনের হেদায়েতের একটা কারণ। হয়তো বা এমন হইতে পারে আজকের মাহফিলই আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা। হয়তো বা ওইতেও পারে। সুতরাং চেষ্টা করবা সারাক্ষণ যতক্ষণ আজকে এখানে কোরআন হাদিসের কথা হইব ততক্ষণ উপস্থিত থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তৌফিক দিতে সব কই আমিন। আমরা সময় দীর্ঘই হতাম নাই, দুই একটা কথা শুনিয়া শেষ করে দিব, কারণ সময় আমরা রাতে একবারে কম, নামাজের সময় কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সাথে তার পিয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মোবারক লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করলাম। আমরা আজকে আলোচ্য বিষয়ে যদি আমরা সরাসরি ঢুকি যাই, আজকে এই মাহফিল যারা আয়োজন করছেন তারা হইলা গিয়া ব্যবসায়ী বৃন্দ। আমরা বেগমপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ বলতে আজকে মাহফিল আয়োজন করছেন। সিএনজি সহ যত বাই নকল তোর অক্লান্ত পরিশ্রম, টাকা পয়সা, বুদ্ধি, জ্ঞান যেভাবে হোক জেলা যে সহযোগিতা করতে সকলের মাধ্যমে আজকে আমরা সুন্দর উপহার পাইছি। আল্লাহ কবুল করতে আজকের মাহফিল রে। তো যেহেতু বাজার কমিটির মাহফিল, বাজারের মাঝে তো আর কোনো নির্দিষ্ট কোনো একদলীয় মানুষ থাকে না। যেমন বিভিন্ন কোয়ালিটির দোকান থাকে, আপনার মুদির দোকান আছে, চার হোস্টেল আছে, বিভিন্ন জাতের দোকান থাকে এবং পাশাপাশি টমটম, রিক্সা সহ যত ধরনের গাড়ি আছে সব থাকে। সব মিলিয়ে হয়তো সব বাজার বলতে সব মিলিয়ে আজকে সুন্দর আয়োজন করছেন। সর্বপ্রথম যদি আমরা আমার প্রিয় ভাইদেরকে নিয়ে যারা আয়োজন করছেন তারার উদ্দেশ্য করিয়া যদি আমরা আজকের মাহফিল শুরু করি, তারারে নিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ব্যবসা এমন এক জিনিস যে ব্যবসা করলে আল্লাহ বরকত দেন। ব্যবসা হালাল না হারাম? ব্যবসা হালাল জিনিস, ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। এবং কি হাদিসও দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ব্যবসা করছেন এবং তার প্রিয় সাহাবী যারা আছে তারাও ব্যবসা করছেন। তাইলে ব্যবসা হালাল এবং ব্যবসার মাঝে আছে বরকত। বরকত কেমন জিনিস? বরকত দেখা যায় না চৌকে, বরকত চৌকে দেখা যায় না। বরকত হলে এমন জিনিস, ছোট্ট কটা যদি উদাহরণ দেই, মনে করো আমরা গ্রাম অঞ্চল কুত্তা আছে না, কুত্তায় যখন বাচ্চা দেয় তাইলে একলগে কয়টা বাচ্চা দেয়? 5টা 4টা 8টা করে দিলায়। কুত্তা যখন বাচ্চা দেয়, এই কুত্তা জিনিসটা হালাল না হারাম? হারাম। কুত্তা হারাম জিনিস। এই হারাম জিনিসও বরকত থাকে না। বুঝানির লাগে কইরাম, গরু হালাল না হারাম? মুসলমানের লাগি গরু হালাল। হালাল প্রাণী বৎসরও কয়টা বাচ্চা দেয়? একটা। কুরবানিও প্রতি বছর হয় না?
ও একটা দুইটা গরু হয় নি না, লাখ লাখ গরু হয়। কোনো কোনো এমনও মানুষ আছে 10টা 8টা করিও গরু কুরবানি দেন। আপনি হালাল আল হারামর বরকতর লাগি ছোট্ট উদাহরণ দিলাম যে কুত্তায় কিন্তু বাচ্চা 7-8টাও দিলায়, কিন্তু বছর শেষে ঘুরাইয়া আওয়ার পরে দেখা যায় কুত্তার বাচ্চা আসলে একটাও জায়গাত নাই। ইটা কই যে গেছে কেউ জানি না, কিন্তু গরুয়ে প্রতি বছর এক বাচ্চা দেয়। দেখি আমরা এক বাচ্চা কুরবানি হয়, গরু সিন্নিও হয়, বিয়াও হয়, কত অনুষ্ঠান হয়। এর বাদেও এক বাচ্চা গরুর মাঝে বরকত আছে। গরুর কমতি আছে নি দেশ? নাই। বরকত অল্পর মাঝে দেখা যায় না। আল্লাহ বরকত এমন বাটে দেন শেষ হয় না। ছোট্টর মাঝে যদি আমরা বুঝি বরকত এমন এক জিনিস শেষ হইতো না কোনো সময়। তাইলে ব্যবসা জিনিস হইল গিয়া হালাল জিনিস, বরকতময় জিনিস। আর লগে আল্লাহ কইছেন যে ব্যবসার লগে আইছে যে সুদ হইল হারাম জিনিস, ব্যবসা হইল হালাল জিনিস, সুদ হইল হারাম জিনিস। ব্যবসা আল্লাহ কইছেন করার লাগি, করলে আল্লাহ বরকত দিবা। আর লগে যদি কেউ সুদ খায়, ব্যবসার সাথে সুদর জড়িত থাকে, তাইলে এটার বরকতময় হইতো না, বরং আরো গুণ হইব। যাই হোক প্রিয় ভাই বলতে আজকে আয়োজন করছেন আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকের ব্যবসাত বারাকা দান করতা। আমরা এটা দোয়া করি। আমরা যে আয়াত দিয়ে আজকে মাহফিলে আলোচ্য বিষয় শুরু করছিলাম, খুতবার বিষয়ের আয়াতে আসল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দাদেরকে দুনিয়াত দিছেন। আমরা দুনিয়াত আইয়া দুনিয়াত যে আইছি, দুনিয়াত হওয়ার পরে আমরা বিপদ আপদ আছে নি না নাই, সমস্যা আছে নি না নাই, বেমার আজার আছে নি না নাই, না আমরা বিপদ হয় না? বেশি বিপদ হয়। যত বেশি ইমানদার তত বেশি বিপদ। আল্লাহর যত প্রিয় হইবা আল্লাহ তত বেশি পরীক্ষাত ফেলাইবা। তাইলে আমরা বুঝলাম দুনিয়াতে আমরা আইছি, আমরা বিপদ আপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে দুনিয়াত যাওয়ার পরে তোর বিপদ আপদের অভাব হইতো না। আর্থে বিপদ, বইতে বিপদ, নানান সমস্যা, অসুস্থতা, বেমার আজার, কত ধরনের সমস্যা, মন অশান্তি, জান অশান্তি, কত ধরনের সমস্যার দুনিয়াতে গিয়ে তুই পড়বে। বান্দা তুই যখন সমস্যার মাঝে পড়বে, তখন আমি সমস্যা থেকে উদ্ধার করার লাগি তোরে দুইটা জিনিস কৌশল করার, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাস, তাইলে তোর বিপদ আমি দূর করে দেবো। কয়টা জিনিসের মাধ্যমে চাইলে? দুইটা জিনিসের মাধ্যমে চাইলে। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে কইছেন আমরা যে কোনো বিপদ থেকে উদ্ধার হইব। এই দুইটা বিষয় জানার দরকার আছে নি? যে দুইটা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে এই দুইটা বিষয়ের মাধ্যমে যদি কোনো বান্দায় আমি আল্লাহর কাছে চাই, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার বিপদরে দূর করে দেই। এর মাঝে আল্লাহ কোরআন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর। বান্দায় যদি সবর, বিস-সাবরি, বান্দা যদি সবর ধৈর্য ধরে সবর করে, সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে, দ্বিতীয় নম্বরে ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে যদি বান্দায় এই দুইটা, এক নম্বরে ধৈর্য ধারণ করে, দুই নম্বরে সালাত আদায় করে, নামাজ আদায় করে, এই দুইটা কৌশল অবলম্বন করিয়া যদি বান্দায় আমার কাছে চায়, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি ধৈর্যশীল নামাজের বান্দা গলতর লগে আছি। আল্লাহ কইন যে ধৈর্যর মাধ্যমে এবং সালাত নামাজের মাধ্যমে যে বান্দায় আমার কাছে চাইলো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যধারী সবুরকারী বান্দার লগে আছি। তাইলে আল্লাহ যার লগে আছেন তার আর কোনো বিপদ রইছে নি? রইছে না। তাইলে আমরা দুনিয়ার জমিনও যদি কোনো বিপদ পড়ি, বিপদ আপদ আমরা মাঝে আয়, তাইলে আমরা আল্লাহরে স্মরণ করতাম ধৈর্য এবং সালাতের মাধ্যমে। বিপদও পড়ে গেছে, রাত্রি গভীর হয়েছে, গভীর রাত্রিতে আপনার হঠাৎ করে পেট বেদনায় ধরছে, শরীর খারাপ করে লিছে, ডাক্তার পাওয়া যান না,
এমতো অবস্থায়, অথবা আপনার স্ত্রী, আপনার ওয়াইফ যদি প্রেগনেন্সির সমস্যা থাকে আর সময় যদি গভীর রাত্রে হয়, বেদনাটা বাড়তে শুরু হইল, এমন পর্যায়ে বেদনা গেল, সহ্যর বাহিরে গেল, এখন রাত্রে গভীর 2টা-3টা বাজছে, রাত্রে গভীর 2টা-3টা বাজছে, আপনি এমন বিপদে পড়ছেন, ডাক্তারে ফোন দিছেন, ডাক্তারে 2টার সময় আপনার ফোন উঠাইছে না, হুজুরে ফোন দিছেন, হুজুরেও পাইছেন না, রাত 2টার সময় কোনো মাধ্যম ফাইরা না, কেউর সাহায্য ফাইরা না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, বান্দা তোর যত বড় কঠিন বিপদ হয় না কেন, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সর্বক্ষণ তোমরা লাগে জাগ্রত থাকি, আমি আল্লাহর ঘুম নাই, খানি নাই। তোর যখনই বিপদ হইব তুই নামাজও দ্বারা, সালাতের মাধ্যমে ধৈর্য বুকে নিয়ে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর সমস্ত বিপদ আপদ থাকি তোরে হেফাজত করমু। হেফাজত করার মালিক কে? বিপদ থাকি আল্লাহ। আল্লাহ বিপদ আপদ থাকি হেফাজত করেন। সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে এমন কৌশলে চাওয়া লাগবো, বিপদ মুক্ত হইতে হইলে ধৈর্যের সাথে সালাত আদায় করা লাগবো। আমরা ধৈর্যের সাথে সালাত আদায় করতে রাজি আছি নি? আর পাশাপাশি আমরা সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আসলে আমি আলোচ্য বিষয় অনুযায়ী আর আলোচনা করতাম না। একটা কথা কইও আমরা শেষ করে দিব নামাজ আমরা নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াত দিছইন, এই দুনিয়াত আমরা আইছি বালা কাজ করার লাগে, ঠিক আছে না নি? না বাদ কাজ করার লাগে দিছইন? বালা কাজ করার লাগে। আল্লাহ কইছেন তোমরা বালা কাজ করো, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কইছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনে বান্দা তুই সৎ কাজের আদেশ কর। কি জাত কাজের আদেশ করতা? সৎ কাজের আদেশ করতা। এরপরে আল্লাহ কইছেন অসৎ কাজের নিষেধ কর। সৎ কাজের আদেশ গিয়ে শেষ নি? শেষ নাই। যেভাবে আল্লাহ উপদেশ দিয়েছেন যে বালা কাজের আদেশ করো মানুষরে, ঠিক আল্লাহও আপনারে কইছেন যে বাদ কাজর বাধা দেও, নিষেধ করো। তাইলে বালা কাজ করিয়ে আমরা ইমানি দায়িত্ব শেষ নি? শেষ নাই। আমরা বালা কাজ করতাম, লগে বাদ কাজর নিষেধ করতাম। আমরা সমাজ এমন এক সমাজ, আপনি দেখবা দে এই সমাজের মাঝে যদি কোনো যুবক ফুয়া থাকে, যদি কোনো বাই বাতিজা থাকে, দেখবা সুন্দর মতো চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তাত মানুষকে পাইলে সালাম দে, সালাম দে, যারে পায় তারে সালাম দে, নামাজ পড়ে, খেয়ে লগে এত চলাফেরা করে না, আড্ডাবাজি করে না, বাজারের সময় নষ্ট করে না। মানুষের সবেও কয় অমুকর ফুয়া গুতা, বাতিজা গুতা বড় বালা, হয়নি? বালা মানুষের তো বালা খোয়া লাগবো, সবে কয় বালা। যখন থাকি দেখা যায় ও বালা বাতি যায়, আপনারে সালাম দেয়, কিন্তু আপনি একদিন ওদিকে আটিয়া যাইরা, রাস্তা বাই দিয়ে আটিয়া যাইরা, আপনি এক অন্যায় কাজ করছেন, এক গান বাজনার লগে জড়িত হয়ে গেছেন, অথবা কোনো এক খারাপ কাজ করছেন, ও বাতি যায় সালাম দিয়া কইল আসসালামু আলাইকুম চাচা, আপনি তো বড় বালা মানুষ, আমি জানি চাচা এই যে কাজ কররা কাজটা আসলে সঠিক কাজ নাই, বালা কাজ নাই, আল্লাহ এটা পছন্দ করেন না, চাচা এই কাজটা তো আপনি অন্যায় কাজ কররা, কাজটা থাকি বিরত থাকুকা, বাদ দেউকা। সাথে সাথে জবাব হয়তো এমন হইতে পারে, এতদিন মনে করতাম বাতিজা গুতা বড় বালা, এতদিন মনে করতি ফুয়া গুতা বড় বালা, ভদ্র, রাস্তাত পাইলে কত সুন্দর সালাম দে, ওখান দেখা যায় ই ফুয়ার মতো বিয়াদব আর নাই, মুখের উপরে দিয়ে কথা কয় বিয়াদব ছেলে। আসলে কিন্তু গে বিয়াদব নাই। আপনারা কিতা করতে গুনার কাছ থেকে বাঁচানির লেগে কইছে যে চাচা আপনি বালা কাজ করেন, চাচা এটা তো বাদ কাজ, এটা করেন না জানো, ভাই এটা তো অন্যায় কাজ, আল্লাহ এটা পছন্দ করেন না, আপনি এটা করেন না জানো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা যেভাবে তুই তোরে আদেশ করতি সৎ কাজের আদেশ করবে, ঠিক তোরে আমি ও আল্লাহ কইছি তুই অসৎ কাজেরও নিষেধ করবে। তাইলে আমরা সৎ কাজের আদেশ করমু, অসৎ কাজের নিষেধ করমু। যদি আমরা বালা কাজও করি, লগে বাদ কাজ থেকে মানুষের বিরত রাখি, বুঝাইয়া কই যে এটা করেন না জানো, তাইলে ধীরে ধীরে বাদ কাজ বন্ধ হইতো নাই, নেই বন্ধ হয়ে দিব। মানুষের সবে জানবো যে এটা তো বাদ কাজ। অনেকে জানে ওনা যে বাদ কাজ করলে বাদ হয়, বা একটা কাজ করে এটা বাদ, এটা বুঝেও না। তাইলে যদি বুঝে না হে এটা বাদ কাজ, তাইলে তো মনে করো হে না বুঝেও করে,
তো আপনি বুঝাইয়া দিছেন, তারে জানাইয়া দিছেন, এর কারণে আপনি সবই হইলে আল্লাহর কাছেও ভালো হইলা, নেককাদও হইল, পাশাপাশি দুনিয়ার জমিন থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে একটা বাদঘাজ বন্ধ হইল। ঠিক আছে না? তাইলে আমরা চেষ্টা করতাম যে বাদঘাজ বন্ধ করতাম। যেমন কবি সুন্দর করে লেখছিলা একটা কবিতার মধ্যে, আমার খুব ভালো লাগে এটা। সব সময় আমি প্রায় সময় এটা আমি নিজে শুনি, একজন শিল্পী মাঝে মাঝে গাইন যে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করার ফজিলত আছে না নাই? আছে। সাধারণ ফজিলত নাই, বহুত বেশি ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সব সময় করতা। তাইলে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টিমুখের হাদিসটাও মানো। খাওয়ার শেষে মিষ্টিমুখ করাও এটাও একটা হাদিস আছে যে খুব সওয়াবের কাজ। খাওয়া শেষে মিষ্টি খাওয়া খুব সওয়াবের কাজ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু চিন্তা করো না। ঠিক না নি? ঈমান এমন ঈমান হইতে হইব যে আপনার ঈমানে আপনারে বাধা দিতে হইব যে আমি যে এই কাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এমন মুসলমান হওয়ার তৌফিক দিতা যে মুসলমান ওইলে আল্লাহ মুসলমান হইন। কারণ কোরআনের একটা আয়াত আছে যে তোমরা মুসলমান না হইয়া কবরও যাইও না। তাইলে আমরা তো মুসলমানের গরুর মুসলমান, এরপরে আল্লাহ এই কথা খাওয়ার মানে কিতা যে মুসলমানের গরুর মুসলমান আসলে তো ধার্মিকভাবে মুসলমান, পরিচিত মুসলমান, কিন্তু আল্লাহর কাছে যদি প্রিয় মুসলমান হওয়া লাগে তাইলে এইরকম কিছু কাজ আছে যে কাজ আল্লাহ আদেশ করছেন, আল্লাহ পছন্দ করেন, ওরকম কাজ আমরা করতাম। এরকম কাজ যদি আমরা করি, আমরা অনেক সময় মনে করি যে আমরা অত বালা কাজ করি কিন্তু আমরা বিপদ আপদ সারে না, বিপদ আপদ যায় না, নামাজ পড়ি, রোজা রাখি, অন্যায় কাজেরও নিষেধ করি, এরপরেও দেখা যায় বিপদ আপদ আমরা দূর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা তোর বিপদ তো দূর হয় না, তোর বিপদ দূর হয় না। তুই মনে মনে চিন্তা করে আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমার ফুয়া বিদেশ যাইতো, আল্লাহ আমার ফুয়া লন্ডন যাইতো, ওখান কোনো ব্যবস্থা অন্য আল্লাহ ব্যবস্থা করে দাও। কই না নিলা আমার ভাই বিদেশ যাইতা, নানান সমস্যা, কাগজপত্রত বেজাল ওন না। তখন আমরা অনেক সময় বেসুবুর হয়ে যাই, বেসুবুর হইয়া কই অত বালা কাজ করি, অত নেক কাজ করি, কিন্তু আল্লাহ আমরারে দেন না। আসলে বিষয়টা ইলাখান না। আল্লাহ কইছেন যে ফাইন্না মাল উসরি ইউসরা, যে বান্দা কষ্টত ফরসত। এই যে সন্ধ্যা হইছে, এখন সন্ধ্যা হইছে না নেই, আর একটু বাদে রাইত হইব, রাইত বাদে আবার সকাল আইব নি, এটা আপনি বিশ্বাস করেননি? আইব। যেভাবে রাত্রি পরে সকাল আইব, আল্লাহ এখন ফাইন্না মাল উসরি ইউসরা, ওভাবে কষ্টের বাদে সুখ আইব। যেভাবে রাত্রির বাদে সকাল আইব, তোর অন্তরে বিশ্বাস রাখ, কষ্টের বাদে শুকাইব। আল্লাহ রাব্বুল আলামিন অপরায়ত কইন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বান্দা একদিন আমি তোরে এত বেশি দিমু, এত বেশি দিমু, তুই যা আমার কাছে চাইছত, যত কিছু কইছত, আসলে বান্দা আমি তোরে তোর কথার লগে লগে দিতে পারতাম, আমি চাইলে তোর কথার সাথে সাথে তোরে সব কিছু দিতাম পারতাম, কিন্তু রে বান্দা তুই তো বুঝছস না, তুই তো আমার তাকে বেশি বুঝোস না বান্দা, আমি তো তোর তাকে বেশি বুঝি। আমি যদি তোরে ওই সময়ে তোর কথা মতো দিতাম তাইলে তোর দেওয়াটা পরিপূর্ণ হইতো না, তুই পাইতে কিন্তু জিনিস হারাই নিতে, এই জিনিস তোর থাকতো না। আমি আল্লাহ বুঝি কোন সময় দিলে তোর ভালো হইব আর কোন সময় দিলে বাদ হইব, এর কারণে আমি আল্লাহ তোরে তোর কথার লগে লগে দিছি না, তবে একদিন আমি তোরে এত বেশি দিমু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ একদিন তোরে এত বেশি দিমু, এত বেশি দিমু, তুই কইবে আল্লাহ যা চাইছিলাম তার থেকে বেশি, আলহামদুলিল্লাহ।
একদিন আল্লাহ এত বেশি দিবা যা চাইছি তার থেকে বেশি খুশি দিব আমরা সকল। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করিয়া, আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখিয়া ধৈর্য ধারণ করিয়া, যেভাবে আল্লাহ কইছেন যে অবশ্যই কষ্টর বাদে সুখ আছে, বিশ্বাস করিয়া ধৈর্য ধারণ করিয়া। কিভাবে ধৈর্য ধারণ করবা? আপনারা তো জানেন যে সূর্য উঠলে সকাল হয় নাকি তা, আবার সূর্য যেদিন আজকে সকালে সূর্য উদিত হয়েছে, এখন যে সন্ধ্যা ওর সূর্য ডুববো যে এটা বিশ্বাস আছে নি? না, ডুবতো নাই। এখন যদি আমি আইয়া বেগমপুরের ওয়াজও কই যে আজকে সূর্য ডুবতো নাই, এখন আমি ওয়াজি হইয়া কইছি, এটা আপনারা মানতা নাই নি? মানতা নাই। কারণ আপনার বিশ্বাস, আপনার আল্লাহ সূর্য তুলছই না, আপনার আল্লাহ সূর্য অস্ত দিবা, কারণ সন্ধ্যা হইব, সন্ধ্যা হইব। এই যে আপনার বিশ্বাস মনের মাঝে, আপনি যদি ওরকম ধৈর্য ধরেন যে আল্লাহ আমি তোমার কাছে চাইছি, মালিক তুমি দেওয়ার মালিক, তুমি খাওয়ানোর মালিক, তুমি রিজেকের মালিক, তোমার সমস্ত নিয়ামত দিয়ে তো আমি চলি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমারে আল্লাহ যদি দেন, তাইলে আর কেউ ফিরাইতে পারবো নি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবা কেউ ফিরাইতে পারতো না, কেউ বাধা দিতে পারতো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইরাম এবং বেশি বেশি করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইমু, আল্লাহ আমরা বেশি বেশি দিতা। আল্লাহ কোন বান্দা তুই মনে করস যে আল্লাহ এখন যে বান্দা তুই মনে করে যে তুই ব্যর্থ হয়ে গেছ, সপ্তাহের শেষে কি তুই গেছ ব্যর্থ হয়ে গেছ, আর সফলতা খুঁজিয়ে পাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে কোনো মানুষ যেন গুনাহ করতে 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 যদি গুনাহ একবারে পাহাড়ের সমান হয়ে যায়, বুঝরানি, পাহাড়ের সমান যদি গুনাহ হয়ে যায়, তবুও যেন আমার দরবার থাকি, আমি আল্লাহর বান্দার থাকি নিরাশ না হয়। আল্লাহ কিতা কই যে বান্দায় যদি গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করিলায়, তাইলেও বান্দারে কইয়া দেও যে বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহর দয়া আল্লাহর আরশ সমান। বান্দার গুনাহ যেখানে পাহাড় সমান, এখানেও আল্লাহর দয়া হইল গিয়ে আল্লাহর আরশ সমান। পাহাড় বড় না আল্লাহর আরশ পর্যন্ত বড়। তাইলে গুনাহ যত বেশি হয় না, এখানে আল্লাহ কইছেন যে আল্লাহর দয়াটা কি কোনো মানুষ যেন নিরাশ না হয়। আমরা যারা মনে করি যে আজকে থেকে নামাজ শুরু করে দিব, আজকে থেকে বালা কাজ শুরু করে দিব, আজকে থেকে ও কাজ করবো, আবার দেখা যায় নফসে দুকা দিলাইছে, শয়তানে দুকা দিলাইছে, হ্যাঁ তুমি তো বহুত বড় বেঈমান, তুমি আমার বন্ধু। শয়তানে কয় আপনারে, তুমি আমার বন্ধু, বছরে একদিনও মসজিদে যাও না, তুমি আমার বন্ধু, বাজারও চায়ের দোকানে বইয়া তুমি চা খাও, আজান হয় মসজিদও তুমি যাও না। আর এখন তোমার মন পরিবর্তন হয়ে গেছে, বন্ধু তুমি বহুত বড় বেঈমান, আমার লগে বেঈমানি লাগাইছে বন্ধু। শয়তানে আপনারা কয়ও, তখন আবার আপনি কইল না আসলেও তো একদিনও মসজিদে যাই না, কিলাখান যাইতাম, তো আমার দ্বারা ইতো হইতো হইতো না, যা আল্লাহ যেটা করেন করবানে। ও আবার শয়তানে আপনারা জাগাত নিলগি, কিন্তু আল্লাহ কইন বান্দা তুই ফিরিয়া আয়, তোর গুনাহ যত বড় শর্মর কিচ্ছু নাই, তুই ফিরিয়া আয়। একটা আড়ানো জিনিস যদি আপনার আড়ায়, একটা আড়ানো জিনিস আপনার একটা সবচাইতে প্রিয় একটা জিনিস আড়াই গেছে, তাইলে আপনার কষ্ট লাগবো না নি? ওখান যদি আপনি হঠাৎ করে জিনিস টুকাইয়া পায় না, আপনার খুশি লাগবো নি? আবার খুশি লাগবো। আড়ানো জিনিস আড়াই গেছে, আপনার প্রিয় জিনিস আড়াই গেছে, আবার যদি আপনি টুকাইয়া পাইন নিডারে, তাইলে তো আপনি আবার খুশি হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি কোনো বান্দায় হারানো জিনিস খুঁজিয়া পাইয়া যে খুশি হয়, এর থেকে বেশি আমি আল্লাহ খুশি হই যদি কোনো গুনাহগার বান্দা, আমার কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার বাদে যদি আবার আমি আল্লাহর পথে ফিরিয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার জিনিস হারাইছিল, হারানো জিনিস পাইয়া বান্দা যত খুশি হয়েছে, এর থেকে বেশি খুশি হই যদি কোনো গুনাহগার বান্দা ফিরিয়ে আমি আল্লাহর পথে আয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবটা বাদ দিয়া, যা হইছে জীবনে তো হইছে, বাবা অকল ভাই অকল যারা আমরা আছি, বাবার বয়সী, চাচার বয়সী, বাইর বয়সী, আমরা তো গুনাহগার। আল্লাহ গুনার মেশিনারি জিনিস দিয়ে আমরা বানাইছেন, আমরা গুনাহ করবো স্বাভাবিক। আল্লাহ গুনার মেশিনারি জিনিস দিয়ে আপনারা আমার তৈরিও করছেন, ওটাও আপনার আমার পরীক্ষা। আমরা গুনাহ করবো, কিন্তু ও ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হইব গুনাহ করার বাদে যে আল্লাহর কাছে চাইব।
সুতরাং আমরা গুনাহ কর্ম গুনাহ হইব গুনাহ করছি এখন থেকে চেষ্টা করতাম আমরা না করিয়া যেভাবে কম হয় গুনাহ কম হয় বালা কাজ বেশি হয় আল্লাহরে রাজি খুশি রাখা যায় ওটা চেষ্টা করিয়া বাকি জীবন পার করতাম রাজি আছিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কথা খোয়া বুল বেয়াদবি মাফ করিয়া সহি শুদ্ধ খানরে আমলন নিয়তে হেদায়েতের আল্লাহ হেদায়েতের একটা উসিলা অথবা মাধ্যম বানায় দিয়ে সবাই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।